বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বিকালে কিন্তু এখানে 2 আইটেমের বিস্কুট নিয়েছি আর নিয়েছি চা। হঠাৎ করে মেহমান আসলো বাসায়, তার জন্য কিন্তু চা বিস্কিট আগে বানিয়ে দিব। আরও কিছু করেছিলাম, সেটা আর তোমাদের মাঝে দেখানো হয় নাই। এখন যে পর্যন্ত যতটুকু ভিডিও করেছি ব্যস্ততার মাঝে ততটুকুই তোমাদেরকে দেখাবো। আর এখানে চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো আর কি একটু ভেজে নিব। ভেজে কিন্তু চা খেতে দিয়ে তারপরে কিন্তু ভেজে নিলাম। ভেজে এখন হালকা করে একটু ব্রাউন কালার করে নিব। আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব দিও। তোমাদের একটা লাইকে আমরা কিন্তু অনেকটা উৎসাহ পাই, তাই একটা লাইক করে দিও। কথা না বাড়িয়ে আমরা কিন্তু কাজ করি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আর দেখা যায় আমাদের ছোটো মোটো কাজগুলো রান্না বান্না তোমাদের মাঝে শেয়ার করি। প্লিজ তোমরা সাপোর্ট করবে আমাদেরকে। আর তোমরা সাপোর্ট করলে তো টাকা লাগে না, পয়সা লাগে না। প্রিয় আপুরা ভাইয়ারা, তোমরা প্লিজ সাপোর্ট করো। এখানে কিন্তু দেখো চিকেন লেগ পিসগুলো ভেজে নিতেছি। চিকেনগুলো আস্তে আস্তেই রেখে দেবো। আর এখানে নিয়েছি চালগুলো কিন্তু দেখো আমি ভিজিয়ে রেখে দেবো। আর চালগুলো কিন্তু মাপা ছাড়াই আমি নিয়ে নিয়েছি। 1 প্যাকেট পুরাটাই নিয়ে নিব, তার জন্য আর কি কোনো মাপামাপির ঝামেলা নাই। তার জন্য এখানে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে বালতে কষতে আগে ধুয়ে নিব। ধুয়ে পানি ঝরিয়ে চালটা রেখে দেবো, তাহলে চালটা অনেকটাই ঝরঝরা হয়ে থাকে। এই দেখো প্রায় আমার ধোয়া শেষ। ধুয়ে কিন্তু চালগুলো ঝরা দিয়ে রেখে দিয়েছি। আর এক চুলাতে কিন্তু আমি মুরগির লেগ পিসগুলো ভেজে নিতেছি। আর লেগ পিস দিয়ে চিকেন দিয়ে কিন্তু রান্না করলে এই চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য কিন্তু এই লেগ পিস আর পোলাওর চাল মেহমানের জন্য। যাই হোক, এখানে কিন্তু চিকেন লেগ পিসগুলো আমার ভাজা প্রায় শেষ। এই দেখো, এখন কিন্তু আমি চিকেন লেগ পিসগুলো উঠিয়ে নিব। উঠিয়ে রেখে তারপরে রান্না করব। আমি কিন্তু শর্টকাটে রান্না করি, আমার কোনো রকম ঝামেলা মুক্ত ছাড়া। ঝামেলা একদমই পছন্দ করি না, তার জন্য চিকেনগুলো উঠিয়ে কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আর এখানে এই কী বলে লবণ দিয়েছি। লবণগুলো দিয়ে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু মজে যায় তাড়াতাড়ি, তার জন্য পেঁয়াজের মধ্যেই লবণ দিয়েছিলাম। তারপর দিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়ে কিছু সময় নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে আবারও কিছু সময় নেড়ে ছেড়ে দিয়ে দেবো পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে ওই সরাসরি কিন্তু গুঁড়া মশলা দিলে গুঁড়া মশলা পড়ে যায়, তার জন্য পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে তারপরে প্যাকেট মশলা দিব। আর এটা কিন্তু বিরিয়ানির প্যাকেট মশলা দিয়েই কিন্তু রান্না করব আজকে। আর বাড়তি কোনো মশলা দিব না। তার জন্য শর্টকাটে আমার ঘরে যা থাকে তা দিয়েই আমি হঠাৎ মন চাইলে আমি রান্না করে ফেলি। আর এখানে ছিল কিছু বাদাম বাটা, আর ছিল মটরশুঁটি, এগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সস। এখানে কিন্তু সস দিলে ভালোই লাগে খেতে, তার জন্য দিয়ে দিলাম সস দিয়ে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো। দেখো কালারটা কিন্তু অনেক জোশ আসছে। এতটাও কালার আসে নাই বিরিয়ানির মধ্যে, তাও এটা এডিট করার কারণে কিন্তু একবারে লাল হয়ে গেছে। যাই হোক, তোমরা লালও করতে পারো, চাইলে একটা মশলাটা লালও করতে পারো। তারপরে কিন্তু লেগ পিসগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর দেখে তো এখনই মন চাচ্ছে খেতে। লেগ পিসগুলো কষিয়ে এখন উঠিয়ে রেখে দিব। যা আমার ক্যামেরাটা কিন্তু এইভাবে পড়ে যাচ্ছিল, তাই উঠিয়ে নিলাম। ক্যামেরাটা উঠিয়ে এখন আমি চালগুলো দিয়ে এখন নাড়াচাড়া দিব। চালগুলো কিন্তু পানি ঝরিয়ে রেখে দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া দিব। কোনো প্রকারের পানি নাই এখানে, পানি ছাড়াই এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানেও কিন্তু কষানোর মধ্যে কিন্তু মজা লাগে, তাই ভালোভাবে কষিয়ে নিব। আর আমার মতে এভাবে যদি গরম পানি দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই। গরম পানি দিলে কিন্তু পুরা চালগুলো ফুটে ওঠে। গরম পানি দেওয়ার এটাই কারণ, পোড়া চাল কিন্তু ফুটে, কোনো প্রকারের শক্ত থাকে না। এখানে কিন্তু লেগ পিসগুলো দিয়ে দিব চালের মধ্যে। এখন কিন্তু পানি বেশ আছে, আর কিছুটা পানি কমে গিয়েছে। আর যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু আস্তে আস্তে করে চালের মধ্যে ডুবিয়ে দিব। লেগ পিসগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে সেট করে দিব, যাতে সেদ্ধ হয়। সেট করে কিন্তু ঢাকনা দিয়ে বসিয়ে দিব কিছু সময়ের জন্য। আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু মাঝে একটা নাড়াচাড়া দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু নেড়ে চেড়ে তোমাদের মাঝে যে দেখো দেখিয়ে দিলাম, এই যেন লেগ পিসগুলো ভেঙে না যায়, তাই আস্তে করে নাড়াচাড়া দিতেছি।
আর এই দেখো একটু লেগেও পড়েছিল, তাই আবার একটু নাড়াচাড়া দিয়ে এইবারে শেষ মানে নাড়াচাড়া দিব, দিয়ে কিছু সময়ের জন্য আরেকটু ঢেকে রেখে দিব। এই দেখো আমি কিন্তু কিছু সময় ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্যই দেখো আমি কিন্তু উঠিয়ে নিতেছি। আর লেগ পিসগুলো একটু বেশ বড় সড়োই ছিল, খেতেও অনেক মজার হয়েছিল। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।